শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? রিঙ্কু ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখুন আজকে কি সুন্দর পরিষ্কার রোদ উঠেছে একদম। দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হলো, বাট আজকে একদম সুন্দর রোদ উঠেছে। সকাল সকাল চলে এসেছি। আজ আমার ছুটির দিন, আর হচ্ছে সানডে, বাট আজকে সানডের দিনটা আমার ছুটি পড়েছে। সাধারণত এরকম সানডে আমাদের ছুটি পড়ে না, কারণ হচ্ছে যে আমাদের ডিউটি তো ওরকম নয় সানডে অফিস বন্ধ থাকবে, হসপিটাল খোলা থাকতে বাধ্য। তো সেই জন্য ওরকম নয়, বাট আমার আজকে ডে অফটা সানডের দিনে পড়েছে, তাই একদম খুশির খবর আর কি। তো সানডে দিনে ছুটি পড়লে এমনিতেও ভালো লাগে, তো সেই জন্য আমাদের আর কি ছুটি পড়েছে, তো মনে হয় রান্না বান্না করে নিই। আজ সানডে, আজ তো চিকেন বানাতে হবে, কারণ ছেলে হচ্ছে চিকেন খাবে বলেছে। আর আমরাও ভালোই বাসি মোটামুটি খেতে, তো সেই জন্য আজকে চিকেন বানাবো। আর কি বানাবো চলুন দেখি। আর চিকেনের সাথে কী বলুন তো, বেশি কিছু রান্না আর ভালো লাগে না, তাই ভাবছি কিছু একটা বানিয়ে দেবো আর চিকেন বানাবো। আর এবারে আমাদের তো ফেলোর যাওয়ার দিন আছে, তো ওই জন্য ব্যাগপত্র সব গুছাগুছি করতে হবে। তো অর্ধেকটা গুছিয়েছি আর অর্ধেকটা গুছাবো, তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলুন। এই যে আমি বললাম বেশি কিছু বানাবো না, তো আজকে ওই ঘি করলা ছিল, ঘি করলা আর আলু একটু কেটে নিয়েছি, মানে এগুলোই ছিল। তো কাল আমরা বেরোবো, তো এই জন্য আর ওগুলো তরকারি রাখলাম না, তাই জন্য এগুলোই আজকে একটু তরকারি করে দেবো। আর আদা রসুনের পেস্ট করলাম, আর এইদিকে এগুলো দিয়ে একটু সর্ষে করে দেবো। এই সর্ষে একটু বাটলাম, এই যে সর্ষে বাটা দিয়ে হচ্ছে ঘি করলা আর আলু দিয়ে তরকারি, একটু পেঁয়াজ দেবো। আর এদিকে যে চিকেন এনেছে আমি পুরো ধুয়ে রেখে দিয়েছি, এখনও মাখিনি, ম্যারিনেট করে রাখবো। আর এই যে চিকেন দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে দেবো একবারে। আর এই যে ধনেপাতা কেটে নিয়েছি, ধনেপাতা দেবো। টমেটোটা এখনও কাটিনি, মানে ফ্রিজে আছে, বার করিনি। আর এইদিকে ভাতটা এই নামালাম। তো চলুন আমি টমেটোটা একটু ফ্রিজ থেকে নিয়ে চলে আসি। তারপর বাজার থেকে গেছিলো রিশুর পাপা, বাজার গেছিলো, এই যে শসা এগুলো সব এনেছে। ভাবলাম ট্রেনে একটু নিয়ে যাব। আর এই যে শুকনো খাবার কিছু এনেছে, কেক আর ওই যে চিড়ে ভাজা। মানে ছেলে বাচ্চা নিয়ে গেলে তো বুঝতেই পারছেন ট্রেনের মধ্যে ঝামেলা, কী খাবো সারাদিন বসে বসে খুঁজে পাবে না। আর একটু দূর জার্নি যেহেতু অনেকটাই সময় লাগবে। এই যে টমেটো এনেছে, 40 টমেটো শেষ হয়ে গেছিলো, তো তারপরে আবার নিয়ে এসেছে। একটা টমেটো হচ্ছে চিকেনে দেবো, আর একটা টমেটো দেখি তরকারিতে দিব। যে এখনও আনারসটা আছেই, কাটা হয়নি। আজ রিশুর পাপা বাজার গেছে, আসুক, আসলে পরে আরেকবার বলবো যে এটা কেটে দিতে, কারণ নষ্ট হয়ে যাবে। ওইদিকে লেবু আছে, আম আছে, ওগুলো ব্যাগে করে নিয়ে চলে যেতে হবে, কী করবার। আর এদিকে সব শুকনো খাবার, এগুলো সব বার করে রেখে দেবো। ফ্রিজটা মোটামুটি পরিষ্কারই আছে, তবুও আজকে আরেকবার মুছতে বলে দেবো, মুছে পরিষ্কার করে রাখবো। মোটামুটি 15-20 দিন থাকবো না, তো তো ফ্রিজটা নোংরা হবে, তো ওটা আজকে করে নিতে বলবো সব কিছু কাজ। আমি রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে বাকি কাজ গুছাবো। সব কিছু একে একে গুছিয়ে না নিলে মুশকিল হয়ে যাবে। কাল আমাদের ট্রেন আছে, তো কালকে সকালে বেরোবো, ট্রেন ধরবো। আর কিছু কিছু জিনিসপত্র নিয়ে যাব, যেরকম এই যে এই জিনিসগুলো নিয়ে যাব। ওখানেও তো সেই রান্নাবান্না করেই খেতে হবে, তো সব কিছু নিয়ে যাবো। আর ছোট্ট কুকার, ওই কুকারটা আছে, ওই কুকারটা নিয়ে যাবো, ওটাতে আমাদের সবাইকার ভাত হয়ে যাবে, সবাই মিলেই যাচ্ছি আমরা, তো সেই জন্য। আজকে ওয়েদারটা সত্যিই খুব সুন্দর আছে, একদম সুন্দর রোদ উঠেছে ঝলমলে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন, বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, আপনাদের গল্প করতে করতে আমি রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। চিকেনটা আগে মাখির জন্য রেডি করে নিই। মোটামুটি সবগুলো গুটিয়েই নিয়েছি, আর কিছু বাকি নেই। এই দেখুন, এই বেডশিটটা দেখুন, খুব সুন্দর লাগে আমার, জানেন তো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন না। নতুন নয়, হচ্ছে পুরনোই, বাট হচ্ছে দেখতে আমার খুবই পছন্দ হয়েছিল, অনলাইনে নিয়েছিলাম, খুব সুন্দর। আর এর সাথে জানেন তো গুটি আর হচ্ছে মানে লুডো খেলার সমস্ত জিনিস দিয়েছিল, কাপড়ের সব কিছু করা ছিল। ছোটোবেলায় ছেলেটা একটু খেলতো, এখন কোথায় হারিয়ে গেছে খুঁজেও পাই না। তো যাই হোক, আমার খুবই সুন্দর লাগে। আর সুতির বলে এখনও পেতে যাচ্ছি, বেশ রং টঙও বিশেষ উঠেনি আর কি। তো যাই হোক, আমি এই যে ব্যাগপত্র গুছিয়েছি, এই একটা ব্যাগ, এই ব্যাগটা সব কিছু জিনিসপত্র নিয়েছি, এখনও কিছু কিছু বাকি আছে। দেখি এই ব্যাগটা, আর না হলে একটা সবুজ রঙের ব্যাগ আছে, ওই ব্যাগটা নেব। ওটাতে হচ্ছে আরও কিছু ওই বাসনপত্রগুলো ঢুকিয়ে নেব। আর ওই যে একটা ছোটো ব্যাগ আছে, ওই ব্যাগটাতে হচ্ছে খাবার নিয়ে নেবো কিছু, লুচি আলু ভাজা এরকম কিছু একটা করে নেব খাবার। আর কি, আর কিছু করব না, লুচি আলু ভাজাই করব। আর শুকনো খাবার ছাড়া ট্রেনে আর কি নিয়ে যাব, বাকি তো শুকনো খাবার সব কিছু আছে, ওগুলোই নিয়ে যাব। যাই হোক, আমি ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজ এই যে সুন্দর ওয়েদারের জন্য এই বারান্দাটায় দাঁড়ালেও কি সুন্দর দেখুন, হাওয়া দিচ্ছে, মানে খুব সুন্দর আজকে সত্যি, রোদ উঠেছে, হাওয়াও দিচ্ছে, আর একদম মানে ভালো, একদম সুন্দর একটা ওয়েদার। যাই হোক, দেরি করলে হবে না, আমাকে রান্না করতে হবে। কড়াইটা ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি। এই যে আগে তরকারিটা বসিয়ে নিই ভাবলাম।
তরকারিটা বসাবো। অল্প পেঁয়াজ দিয়ে দিই, পড়ে গেল। গোছাবো ভাবছি সকালেই, বাট হচ্ছে রান্না বান্নাটা না হলে মনে হয় একটা কাজ কমপ্লিট হয়নি আর কি। রান্না বান্না যদি পড়ে থাকে সবাই তো বুঝতেই পারবেন, মানে রান্না বান্নাটা যদি পড়ে থাকে মনে হয় যেন অনেকটা কাজ কমপ্লিট হয়নি এখনও। তাই আগে করে নিই রান্না বান্না, তারপরে। রান্না মোটামুটি কমপ্লিটই করে ফেলেছি বলা যায়। এই যে বললাম হচ্ছে ওই ঘি করলা আর আলু দিয়ে তরকারি, এই যে মাখা মাখা একটা তরকারি করে নিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে আর একটু সর্ষে বাটা দিয়ে। আর এই যে আলুটা ভেজে নিলাম, চিকেনটা বসাবো সেই জন্য। আর চিকেনটা ম্যারিনেট করে রাখাই আছে, বাস একটু সামান্য চিকেনের জল গরম গরম ঝোল করে দেবো আলু দিয়ে, বাস তাহলেই হয়ে যাবে রান্না কমপ্লিট। আজকের বিশেষ রান্না করিনি। এদিকে টমেটো আর পেঁয়াজটা একটু বেটে নিয়েছি, সামান্য একটু পেঁয়াজ ভাজতে দিয়েছি, তাহলেই হয়ে যাবে রান্না বান্না। তো যাই হোক, আমি কমপ্লিট করি রান্না বান্না, আপনাদের সাথে পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।